প্রাচীন মিশরে এমন এক শ্রমিক ছিল যে সারা দিন পাথর কেটে জীবিকা নির্বাহ করত। তার একদিন মনে হলো, আমি যদি রাজা হতে পারতাম মিশরের, তাহলে কতই না ভালো লাগতো। রাজার অর্ডারে আমার সবকিছু করতে হয়, আমি নিজেই রাজা হয়ে গেলে আমি তো সবচেয়ে পাওয়ারফুল হয়ে যেতাম। এরপর যেটা ঘটলো, তার ইচ্ছা কবুল হয়ে গেল এবং সে হুট করে রাজা হয়ে গেল। রাজা হওয়ার পর সে ঘুরে ঘুরে কাজ দেখতো সবার। সে দেখলো রাজার চাইতেও শক্তিশালী কেউ আছে, সেটা হচ্ছে সেই সূর্য। সেই সূর্য এত প্রখর আলো দেয়, সে রোদে রাজারও পুড়তে হয়। তখন তার মনে হলো, না, আমি তার চেয়ে সূর্য হলে বেটার হয়। তারপর সে সূর্য হয়ে গেল, সবাইকে রোদে পুরানো শুরু করলো। হুট করে খেয়াল করলো তার চাইতেও শক্তিশালী কেউ আছে, মেঘ। মেঘ সেই সূর্যের আলো ঠেকিয়ে দিচ্ছে যখন ইচ্ছা তখন। তখন তার মনে হলো, সূর্যের চাইতে আমি মেঘ হব, মেঘ হয়ে সূর্যকে আটকাবো। যেমন চাওয়া তেমনই কাজ, সে মেঘ হয়ে গেল। মেঘ হয়ে সে ঘুরে বেড়াচ্ছে এবং সূর্যকে যখন ইচ্ছা আটকিয়ে দিচ্ছে। এরপর কি হলো জানেন? হুট করে কোত্থেকে যেন বাতাস আসলো, মেঘকে ভাসিয়ে নিয়ে গেল। তখন তার প্রচন্ড রাগ হলো, কিরে আমার চাইতেও তো কেউ শক্তিশালী আছে, সেটা তো বাতাস। সো তাহলে আমি বাতাস হব, বাতাস হয়ে সবকিছু উড়িয়ে নিয়ে যাব। তারপর সে বাতাস হয়ে গেল, তারপর সে দমকা হাওয়া হয়ে, ঝড় হয়ে, যা ইচ্ছা তা উড়িয়ে নিয়ে যেতে থাকলো। কিন্তু হুট করে খেয়াল করলো, বিশাল একটা পাথরের চাঙড়, সেটাকে সে যতই ধাক্কা দিচ্ছে কোনোভাবেই উড়িয়ে নিতে পারছে না। তখন তার মনে হলো, এই পাথরটা বাতাসের চেয়েও শক্তিশালী, আমি পাথর হব। তারপর সে পাথর হয়ে গেল। হুট করে সে যে শ্রমিকের কাজ করতো না পাথর কাটার, সেরকম একজন শ্রমিক এসে তাকে কেটে টুকরো টুকরো করে ফেললো। তারপর সে রিয়েলাইজ করলো, সে আসলে যেখানে ছিল সেখানেই ভালো ছিল, যেভাবে ছিল সেভাবেই ভালো ছিল, এবং সেটাই সবচেয়ে শক্তিশালী পজিশন ছিল। আমরাও কি একই কাজ সারা জীবন করে এসেছি না? ছোটবেলায় মনে হতো বড়রা কত মজা করে, বড়দের মতো যদি হতে পারতাম। আর বড় হওয়ার পর এখন মনে হয় ছোটরা কত ভালো আছে, ওদের মতো যদি হতে পারতাম। কিন্তু আসলে সবচাইতে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে নাও। সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হিয়ার। আপনি যদি নাও অ্যান্ড হিয়ারে থাকতে পারেন, আপনি যদি সব সময় যে অবস্থায় আছেন সেটা সর্বোচ্চটা কাজে লাগাতে পারেন, তাহলে আস্তে আস্তে বাই ডিফল্ট সবসময় আপনি সুখী অবস্থায় একটু একটু করে ইমপ্রুভ করতে থাকবেন। বারবার আফসোস করতে হবে না, অন্য কিছুর দিকে তাকাতে হবে না, বরং নিজে যখন যেখানে আছি বেস্ট এফোর্টটা বেস্ট ওয়েতে নিজের বেস্ট ক্যাপাসিটিতে আমরা যদি দেই, তাহলে বেস্ট লাইফটা লিড করা সম্ভব ইনশাল্লাহ।